আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্ম রাষ্ট্র হবে না। থমথমে বেলুচিস্তান, ভারত পাকিস্তানের কথার লড়াই তুঙ্গে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা। সর্বশেষ জানাবো, খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে বললেন তারেক রহমান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না। ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইককে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করলেও বাংলাদেশ কোনোভাবেই ধর্মরাষ্ট্রে পরিণত হবে না। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ সরকার হবে সম্পূর্ণ গণতান্ত্রিক এবং তারা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে নারী ও সংখ্যালঘুদের সকল সমস্যার সমাধান করা হবে। নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন যে জামায়াতের সঙ্গে তাদের বর্তমান সম্পর্কটি কেবল একটি নির্বাচনী সমঝোতা, কোনো আদর্শিক একীভূতকরণ নয়। এনসিপির অন্তর্ভুক্তিমূলক আদর্শের পরিপন্থী কোনো কাজ হলে এই সম্পর্ক ছিন্ন করতে তারা দ্বিধা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দিল্লির ব্যুরো প্রধান নম্রতা বিজি আহুজাকে দেয়া এই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন যে জামায়াত বর্তমানে তাদের পুরনো কট্টরপন্থী অবস্থান থেকে সরে এসেছে এবং এখন তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জাতীয় সরকারের কথা বলছে। থমথমে বেলুচিস্তান, ভারত পাকিস্তানের কথার লড়াই তুঙ্গে। বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও পাল্টা নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত প্রদেশটিতে অন্তত 250 জন নিহত হয়েছে, সেই সঙ্গে আহত হয়েছে অনেকে। জার্মান সংস্থাবাদ ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটিতে তুমুল সংঘর্ষ ঘিরে প্রতিবেশী দুই বৈরী রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহান্তে বেলুচিস্তানের সন্ত্রাসবাদীরা ব্যাংক, নিরাপত্তা বাহিনীর শিবির, ভবন, স্কুলের উপর আক্রমণ চালায়। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর 80 জনের বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি বেলুচিস্তান লিবারেশন আর্মির। পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির দাবি, ভারতীয় এজেন্টও তাদের সাহায্যকারীদের নির্মূল করে দেওয়া হয়েছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা। মাদারীপুর 1 আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 জন নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দিয়েছেন বক্তব্য। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। মঙ্গলবার 3 জানুয়ারি সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে বললেন তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরের জনসভায় তিনি বলেন, সেই গুপ্ত সংগঠন নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে, যারা নারীদের ইজ্জত দিতে জানে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলপার্ক ময়দানে স্মরণকালের বৃহৎ জনসভায় বলেছেন, দেশে নতুন জালিমের আবির্ভাব হয়েছে। এরা দেশের নারী সমাজের ইজ্জত দিতে জানে না। তাদের নেতা মা বোনদের সম্পর্কে অতজন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এখন বলছেন এটা তার বক্তব্য না, হ্যাক হয়েছে। কিন্তু বিশেষজ্ঞগণ যাচাই করে দেখেছেন কোনো হ্যাক হয়নি। জুলাই বিপ্লবের শহীদ আহতদের স্বপ্ন বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে 12 তারিখে আমাদের সকাল সন্ধ্যা সতর্ক থাকতে হবে। আমরা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার চাওয়া হচ্ছে। একটি দলের কর্মী সমর্থকগণ জাল ব্যালট পেপার পকেটে করে নিয়ে তা বাক্সে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান এসব ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন।